আবার বায়োলজির নতুন পার্ট নিয়ে চলে এসেছি। এই পার্টে আরও বিস্তারিতভাবে অনেক ভালো ভালো কোশ্চেন আমি আলোচনা করব। তো এই বইটি প্ল্যাটফর্ম কোম্পানির বায়োলজি বই এবং আজকে কোশ্চেন শুরু হবে 47 থেকে। 47 नंबर क्वेश्चन বলেছে হিমোগ্লোবিন में कौन सी धातु होता है। বলছে হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে। आंसर सी, हीमोग्लोबिन में F+ धातु पाई जाती है। बोलছে হিমোগ্লোবিনে কি आयरन বা लोहा पावा जाए। नोट, Fe की कमी से एनीमिया होता है। बोलছে लोहार अभावे, Fe माने लोहार अभावे एनीमिया रोग है। Mg की कमी से पेशी तंत्र एवं तंत्रिका तंत्र का रोग होता है। बोलছে Mg माने मैग्नीशियम, मैग्नीशियमेर अभावे पेशीतंत्र व पेशीते एवं तंत्रिक स्नायुतंत्रे विभिन्न रोग है। नेक्स्ट, जिंक इंसुलिन कार्यों के लिए आवश्यक होता है। इसकी कमी से उपचायी क्रिया प्रभावित होता है। बोलছে जिंक इंसुलिन कार्य करते साहाय्य करे এবং এর অভাবে বিভিন্ন পাচনের প্রক্রিয়া प्रभावित पड़े माने समस्या देखा देय। नेक्स्ट, सीयू पौधों में शोषण एवं पोका संश्लेष के लिए आवश्यक है। बोलছে सीयू माने कपार, कपार उद्भिदेर शोषण एवं साल संश्लेषेर जन्य आवश्यक। इसकी कमी से पौधों में स्तंभिकी डायबेक বা डायबेक ऑफ शॉर्ट्स रोग होता है। डायबेक ऑफ शॉर्ट्स रोग है जेटा कपारेर अभावे। नेक्स्ट 48, गुणसूत्र क्रोमोजोम पर जीनों की उपस्थिति का क्रम है। बोलছে गुणसूत्र বা ক্রোমোজোমে যে জিনের উপস্থিতি সেটা কেমন। বলছে ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেগুলো কেমন আকারে থাকে। आंसर सी, गुणसूत्र पर जीनों की उपस्थिति का क्रम रेखाकार होता है বা লাইনার होता है। বলছে गुणसूत्रे क्रम जीনের उपस्थिति সেটা কেমন থাকে, লাইনার। नेक्स्ट 49, এবি रुधिर वर्गों के व्यक्ति का रुधिर दिया जाता है। बोलছে এবি যে ब्लाड যে वर्गेर व्यक्ति থাকে তাকে কোন রক্ত দেওয়া হয়। आंसर सी, এবি रुधिर वाले वर्गों के व्यक्ति को रुधिर এবি वर्ग वाला व्यक्ति को दिया जाता है। बोलছে যে এবি ग्रुप তাকে এবি ग्रुपे रक्त দেওয়া হয়। नेक्स्ट, এবি ब्लड ग्रुप को यूनिवर्सल एक्सेप्टर ग्रुप कहा जाता है। बोलছে এবি যে ब्लड ग्रुप আছে সেই ब्लड ग्रुप के रक्त के বলা হয় যে यूनिवर्सल एक्सेप्टर মানে সব যে কোনো গ্রুপের রক্ত ও গ্রহণ করতে পারবে তাই একে সর্বগ্রাহী রক্ত গ্রুপও বলা হয়। নোট, नेक्स्ट नोट, ओ ब्लड ग्रुप को यूनिवर्सल डोनार ब्लड ग्रुप कहा जाता है। बोलছে ও যে ব্লাড গ্রুপটা আছে তাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার মানে এই সর্বদাতা, সবাইকে রক্ত দিতে পারবে। এবি ব্লাড গ্রুপ में অ্যান্টিবডি বা প্রতিরক্ষী नहीं होता है। बोलছে এবি যে ব্লাড গ্রুপ আছে এর মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও ব্লাড গ্রুপ में অ্যান্টিজেন नहीं होता है। बोलছে ও ব্লাড গ্রুপে কি কোনো অ্যান্টিজেন থাকে না। 50, निम्नलिखित में लिंक सहलंग বা সেক্স লিঙ্কড রোগ है। बोलছে নিম্নলিখিত কোনটি সেক্স বা বংশ ক্রমাগত রোগ। आंसर सी, বর্ণান্ধতা। बोलছে কালার ব্লাইন্ডনেস লিঙ্গ सहलंग বা সেক্স লিঙ্ক রোগ है। बोलছে বর্ণান্ধতা এটা বংশগত রোগ। नेक्स्ट नोट, হিমোফিলিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া भी সেক্স লিঙ্ক ডিজিজ है। बोलছে হিমোফিলিয়া এবং সিকেল সেল অ্যানিমিয়া যে রোগটা আছে সেটা আমাদের কি বংশক্রমাগত রোগ। नेक्स्ट नोट, निकट दृष्टि दोष में नज़दीक की वस्तु साफ साफ दिखाई देता है। बोलছে निकट दृष्टि जो रोग আছে সেই রোগে কি হয় কাছের জিনিস পরিষ্কার দেখা যায় लेकिन दूर की वस्तु स्पष्ट दिखाई नहीं देता এবং কি বলছে দূরের বস্তু স্পষ্ট দেখা যায় না। इसमें नेत्र गोलक बढ़ जाता है। बोलছে এর হলো এই রোগে কি হয় নেত্রগোলক বড় হয়ে যায় তথা ফোকাস दूरी घट जाता है। তাহলে এর ফোকাস दूरीটা কমই হয়ে যায়। इस दृष्टि दोष वाले व्यक्ति को अवतल लेंस का चश्मा लगाना चाहिए। बोलছে এই যে রোগটা যে নিকট দৃষ্টি দোষ রোগ এই রোগে ব্যক্তির কুল লেন্সের ব্যবহার করা উচিত, অবতল লেন্সের চশমা ব্যবহার করা উচিত। 51, উইলিয়াম হার্ভে किसकी खोज की लिए प्रसिद्ध है। बोलছে উইলিয়াম হার্ভে কি আবিষ্কার করার জন্য প্রসিদ্ধ ছিল। आंसर सी, উইলিয়াম হার্ভে ने রক্ত পরিসঞ্চরণ की खोज की। बोलছে উইলিয়াম হার্ভে কী করেছিল রক্তের যে পরিবহন বা
পরিবহন সংসদ এরা আবিষ্কার করেছিল। নেক্সট 52 অ্যান্টিজেন। হে বলছে অ্যান্টিজেন কি? অ্যান্সার অ্যান্টিজেন অ্যান্টিবডি का निर्माण हेतु उत्प्रेरक के कार्य करता है। বলছে অ্যান্টিজেন কি? অ্যান্টিবডি তৈরি যে তৈরি হবে সেই হিসেবে কার্য করে। আমরা জানতে হবে যে অ্যান্টিজেনটা কি। বলছে অ্যান্টিজেন হলো আমাদের শরীরের এক ধরনের প্রোটিন, রক্তের মধ্যে থাকে। এ কী করে? শরীরে কোনো জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে তখন এ প্রতিরক্ষা গড়ে তোলে এবং এই প্রতিরক্ষাকে গড়ে তুলতে সাহায্য করে অ্যান্টিবডি। नेक्स्ट 53 कौन सा अंग रोगाणु का विनाश करता है तथा शरीर का पुलिस रक्षक कहलाता है। বলছে কোন অঙ্গকে রোগাণু মানে রোগের অণুগুলোকে ধ্বংস করে এবং শরীরের পুলিশ বলা হয়। অ্যান্সার বি যকৃৎ রোগাণু का विनाश करता है। বলছে যকৃৎ রোগের অণুগুলো বা রোগাণুগুলোকে ধ্বংস করে, নষ্ট করে এবং তথা শরীরকে পুলিশ রক্ষক বলা হয় এবং শরীরকে পুলিশ রক্ষকও বলা হয়। নোট যকৃৎ में कफर सेल पाया जाता है तो जो रोगाणु का नष्ट करता है। बोलते যকৃতে कफर सेल पावा जाए जेटी रोग जीवाणु नष्ट करे। नेक्स्ट नोट शरीर में टॉन्सिल की लंबाई बढ़ जाने के कारण खांसी होता है। बोलते शरीरे जो हमारे टॉन्सिल থাকে সেই টনসিলটা যদি বেড়ে যায় তখন আমাদের खांसी হয়, रोग হয়, काशी হয়। 54 मनुष्य में मादा स्पर्श जुग्मनज का संगठन होता है। बोलছে মানুষের যে স্ত্রীদের যে যুগ্মজ যে ক্রোমোজোম সেটা কি কি থাকে। आंसर ए बोलছে फीमेल में जाइगोट বা যুগ্ম का संगठन 2n होता है अर्थात 44 प्लस XX। बोलছে जाइगोट হয় সেটা 2n মানে ডিপ্লয়েড যেটা হয় সেটা 44টি অটোজোম থাকে এবং দুটি সেক্স ক্রোমোজোম থাকে যেটি XX। এই XX তো থাকলে সেটা মেয়েদের। এবং নেক্সট নোট বলেছে ফিমেল গ্যাবিনেট এন होता है अर्थात 22 प्लस X। বলছে 22 प्लस X থাকে। नेक्स्ट 55 টার্নার সিনড্রোম। বলছে টার্নার সিনড্রোমস होता है। বলছে টার্নার সিনড্রোমসটা কি। आंसर টার্নার সিনড্রোম ক্রোমোজোম কি সংখ্যা। বলছে টার্নার সিনড্রোম এটা কি ক্রোমোজোম সমস্যা যেখানে কিন্তু क्रोमोजोम संख्या 45 থাকে होने के कारण ये फीमेल होता है। বলছে টার্নার সিনড্রোমে কি হয় 45টি ক্রোমোজোম থাকে। আমরা জানি কি আমাদের ক্রোমোজোম সংখ্যা থাকে 46টি আর এখানে কি হচ্ছে 45টি থাকে মানে 22টি। বলছে 22 জোড়া আমাদের যে অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে এর মধ্যে কি 22 জোড়া সেক্স ক্রোমোজোম 22 জোড়া অটোজোম থাকে এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম। এর মধ্যে যে সেক্স ক্রোমোজোম দুটো থাকে এক জোড়াতে সেখানে এখানে একটা থাকবে এবং একটা থাকবে না। এখানে কি বলছে যে 44 প্লাস X0 মানে এখানে যে দুটো থাকার কথা ছিল সেখানে একটা থাকবে, সেখানে বলা যেতে পারে যে 44 প্লাস X অনেকের কারণ ये फीमेल होता है। বলছে এটা মহিলাদের মধ্যে রোগটা হয়। নোট इसकी শারীরিক বিকাশ नहीं हो पाता है। বলছে এই রোগে বা টার্নার সিনড্রোম রোগে কি হয় শরীরে কোনো বিকাশ হয় না। इसमें स्तन ग्रंथि का अभाव होता है। বলছে এখানে কি স্তন গ্রন্থির অভাব থাকে। इनकी आवाज़ मोटी होता है तथा जनन क्षमता नहीं होता है। বলছে এদের আওয়াজ মোটা হয়ে যাবে এবং জনন ক্ষমতা লোপ পাবে এবং এদের অন্ডাশয়গুলো অল্প বিকশিত হবে এবং এদের জননাঙ্গ এই রোগে যে জননাঙ্গ টার্নার সিনড্রোমে জননাঙ্গের অভাব থাকে এবং যেটা বললাম যে X0 এই X0 মানে কি নো প্রপার এর কোনো প্রপারভাবে তোমার কোনো কাজ হবে না। নেক্সট যেটা বলেছে क्लेनिफर। नेक्स्ट क्लेनिफर सिंड्रोम इसमें क्रोमोजोम की संख्या 47 मतलब 44 प्लस XXY होता है। यह मेल होता है। बोलছে क्लिनफिल्टर सिंड्रोम এখানে কি হয় 46 জায়গায় 47 মানে একটি আমার ক্রোমোজোম মানে 3টি ক্রোমোজোম এখানে বেশি হয়। এখানে কি বলছে যে 44টা আমাদের অটোজোম থাকবে এবং প্লাস 3টি সেক্স ক্রোমোজোম থাকবে এবং এই রোগটা আমাদের ছেলেদের ভিতরে হয়। इनमें कुछ लक्षण फीमेल से मिलते जुलते हैं। বলছে এই রোগে যে ক্লিনিফিল্টার রোগে যেটা হচ্ছে এদের যে লক্ষণটা অনেকটা মহিলাদের মতন হয় এবং এদের স্তন গ্রন্থির বিকাশ হয় এবং আওয়াজ সুরিলা হতে হয় এবং এদের স্তন গ্রন্থির বিকাশ হয় এবং যে গলার কণ্ঠ
খুব মিশ্রিত হয় এবং এদের জনন ক্ষমতার অভাব হয় এবং এদের কি জনন ক্ষমতাও লোপ পায়। 56 হিমোফিলিয়া রোগ হে জো, বলছে হিমোফিলিয়া রোগটা কি? বলছে অ্যান্সার, হিমোফিলিয়া রোগ আনুবংশিক তথা লিঙ্গ সংলগ্নক হে। বলছে হিমোফিলিয়াটা কি বংশগতি রোগ বা সেক্স লিঙ্কড রোগ। নেক্সট, ক্যালসিয়াম की कमी से হাড্ডি এবং দাঁত কমজোর হতে হয়। বলছে নোটে কি বললো যে ক্যালসিয়ামের অভাবে আমাদের হাড্ডি এবং দাঁতে দুর্বল হয়ে পড়ে। 57 पिता ए रुधिर वर्ग और माता बी वर्ग की हो तो इनकी संतान में कौन सा रुधिर वर्ग সম্ভব है। বলছে যদি বলছে বাবার রক্তের গ্রুপ এ এবং মায়ের রক্তের গ্রুপ বি, তো इसमें इनकी সন্তান में বা এদের ছেলেমেয়ের কোন রক্ত গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্সার, पिता ए ब्लड ग्रुप এবং माता बी ब्लड ग्रुप हो तो इसकी संतान में ए बी ओ ए बी चारों ब्लड ग्रुप रक्त होते पारे। नेक्स्ट 58 श्वेत क्रांति नाम सम्बन्धित है। बोलছে সাদা ক্রান্তি বা শ্বেত ক্রান্তি কি সঙ্গে যুক্ত। आंसर सी श्वेत क्रांति की जनक बार्गिस कुरियन है। बोलছে श्वेत क्रांतिर जनक বলা হয় বার্গিস কুরিয়ান और इस क्रांति के अंतर्गत दूध का उत्पादन होता है। बोलছে এই ক্রান্তির সঙ্গে দুধের সঙ্গে যুক্ত। नेक्स्ट 59 RH कारक की खोज है। बोलছে RH कारकेर खोज करते हैं। बोलছে RH कारकेर फैक्टरेर खोज के करेছিল। आंसर डी बोलছে RH फैक्टर एर खोजकर्ता ল্যান্ডস্টেনার এবং উইনার। बोलছে RH फैक्टरेर खोज করেছিল কে ল্যান্ডস্টেনার এবং উইনার। 60 सूत्री विभाजन के बीच किस अवस्था में गुणसूत्र विपरीत ध्रुव की ओर गति करता है। बोलছে যে গুণসূত্র বিভাজন আছে এই গুণসূত্র বিভাজনে যে আমার ক্রোমোজোমগুলো আছে এগুলো বিপরীত দিকে যে গতি করে সেটা কোন দশায়। आंसर डी बोलছে सूत्री विभाजन के गुणसूत्र विपरीत ध्रुव पर एनाफेज अवस्था में जाती है। बोलছে যে গুণসূত্র বিভাজন সেটা অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোমগুলো বিপরীত দিকে যায়। আমি সামান্য বিজ্ঞান যে পার্টগুলো ভিডিও করেছিলাম সেখানে 3 নম্বর পার্টে স্টার্টিংয়েই আমার যে এই বিভাজন প্রক্রিয়াটা আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। যারা দেখোনি ভিডিওটা সেখানে গিয়ে দেখতে পারো, তাহলে এই পুরো ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হবে। নোট प्रोफेज कोशिका में विभाजन की शुरुआत इसी अवस्था में। बोलছে प्रोफेज दशाয় যে কোষের যে বিভাজন এইখান থেকে শুরু হয়। ক্রোমোটিন জাল ছোটে এবং মোটে হোকার গুণসূত্র বানতে হয়। বলছে যে ক্রোমোটিন যে জালগুলো থাকে সেগুলো মোটা হয় এবং গুণসূত্রই হয়। मेटाफेज दशाয় কি হয় তার धागे का निर्माण उत्पन्न होता है। बोलছে मेटाफेज दशाয় কি হয় যে ছোট ছোট स्पिंडल फाइबर বা তন্তুজ জাতীয় জিনিস তৈরি হয় আর इस विभाजन में 2 से 10 मिनट लगता है। बोलছে এই বিভাজনে 2 থেকে 10 মিনিট সময় লাগে। नेक्स्ट नोट टेलोफेज या प्रोफेज का उल्टा होता है। बोलছে टेलोफेज जो दशाटा আছে সেখানে प्रोफेज ঠিক উল্টো। কেন্দ্রক এবং কেন্দ্রিকা স্পষ্ট হয়ে যেতে হয়। বলছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা যেগুলো আছে পর্দা আছে সেগুলো স্পষ্ট হয় এবং ক্রোমোজোম পাতলা হয়ে যেতে হয় এবং কি ক্রোমোজোমগুলো আস্তে আস্তে পাতলা হতে থাকে। नोट नेक्स्ट नोट स्पिंडल फाइबर नष्ट हो जाती है এবং एक मादर सेल से 2 डॉटर सेल का निर्माण होता है। বলছে টেলোফেজ দশায় কি হয় যে স্পিন্ডল যে ফাইবারগুলো ছিল সেই ফাইবারগুলো নষ্ট হয়ে গিয়ে কি দুটো ডটার সেল তৈরি হয়। একটু ছবিটা আমি আগেও দেখিয়েছি, আবার একটু দেখানোর চেষ্টা করছি। এই যে বিভিন্ন দশা, এটা হলো কোষ বিভাজনকে আমরা যদি ভাগ করি অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস এই 3 ভাগে ভাগ করা যায়। আর মাইটোসিস যে ভাগটা সেখানে এখানে আলোচনা করেছে। এই মাইটোসিসকেই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ভাগে ভাগ করে কোষ বিভাজিত হয়। প্রোফেজ দশা স্টার্টিং দশা, তারপরে প্রোমেটাফেজ এবং মেটাফেজ যেখানে ফাইবার তন্তু তৈরি হয় এবং এই ক্রোমোজোমগুলো মিডিল এসে জড়ো হয়। এবং অ্যানাফেজ দশায়, অ্যানা কথার অর্থ হলো বিপরীত, এই যে ক্রোমোজোমগুলো ভেঙে এই মেরুর দিকে ছুটতে থাকে বা বিপরীত দিকে ছুটে যায়। এবং সেই টেলোফেজ দশা কী হয় এই যে ডটার সেলটা একটা ডটার সেল ভেঙে দুটো ডটার সেল তৈরি হচ্ছে। नेक्स्ट 61 বৃদ্ধি বলয় বা গ্রোথ রিংস কিসকা ক্রিয়া সে বানতি হয়। যে বৃদ্ধি বলয় বা গ্রোথ রিং কিসের দ্বারা তৈরি হয়।
বলছে বৃদ্ধি বলয় কি, গাছের যে বৃদ্ধি হচ্ছে যে বলয় দ্বারা চেক করা যাবে গ্রোথ রিং, সেটাকে আমরা বৃদ্ধি বলয় বলি। এই অ্যান্সার কি বলছে যে বৃদ্ধি বলয় ক্রেম্বিয়ান কি ক্রিয়া সে বানতে হবে, বলছে ক্রেম্বিয়ান যে ক্রিয়া থাকে সেই ক্রিয়ার মাধ্যমে এই উদ্ভিদের যে গ্রোথ রিং তৈরি হয়। এই নোট দিয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম যার দ্বারা অবশিষ্ট जल एवं खनिज लवण जाइलेम द्वारा पौधों के अन्य भाग में पहुंचता है, ये अंडरवर्ड अपवर्ड डायरेक्शन में काम करता है। बोलছে জাইলেম কি, জাইলেম কলা কী করছে যে শিকড়ের মাধ্যমে জল খনিজ লবণ একদম গাছের অন্যান্য প্রান্তে পৌঁছে দিচ্ছে এবং এটি একটি আপওয়ার্ড ডাইরেকশন। এই জাইলেম দ্বারা জল প্রবাহিত হয়, সোজা কথায় ঠিক যদি বলা যায়। ফ্লেম দ্বারা ফল, তাহলে কী বলছে फ्लोएम হচ্ছে प्रकाश संश्लेष की क्रिया द्वारा बनाई गई कार्बोहाइड्रेट के पौधों के अन्य भाग में पहुँचता है, ये डाउनवार्ड डायरेक्शन में काम करता है। बोलছে प्रकाश संश्लेषের সময় যে খাদ্য তৈরি হয় সেটা কী করছে পাতার অন্য ভাগে পাঠায় বা এটাকে ডাউন নিচের দিকে কাজ করে অর্ধমুখী। সোজা কথা নোট যদি মানে নোট মনে রাখতে হবে যে জাইলেম দ্বারা জল প্রবাহিত হয় বা ফ্লোएम দ্বারা ফল প্রবাহিত হয়, আর ফল মানেই খাবার। नेक्स्ट 62 परागकण का अर्थ है, बोलছে परागकणের अर्थ की। आंसर ए, जब परागधानी से परागकण वर्तिकाग्र पर पहुँचता है कि प्रक्रिया को परागण कहता है। बोलছে परागण की, बोलছে परागण बोलছে যে परागधानी, बोलছে পুংকেশর থেকে পরাগকণাগুলো সেকে স্টিগমা বা গর্ভপত্রে গিয়ে সেখানে যে ক্রিয়াটা হয়, যে ক্রিয়াটাকে বলা হয় পলিনেশন বা পরাগণ। 63 अनिषेचक फल व पार्थेनोट्रोपिक फ्रूट वो है जिसमें होता है, बोलছে अनिषेचक फल की। बोलছে आंसर अनिषेचक फल व पार्थेनोट्रोपिक फ्रूट वो है जिसमें परागकण एवं निषेचन क्रिया नहीं होता है। बोलছে যে প্রক্রিয়ায় ফার্টিলাইজেশন এবং পরাগকণ বা পলিনেশন প্রক্রিয়া হয় না এবং এই সব উদ্ভিদের যে ফলগুলো খাওয়া হয় সেগুলো হয় পার্থেনোট্রপিক ফল, এবং উদাহরণ হিসেবে কলা, আঙ্গুর। नेक्स्ट 64 परागकण क्या है, बोलছে परागकण की। बोलছে आंसर नर जुग्मकोद्भिद, बोलছে এগুলো কি পুংকেশর। नेक्स्ट 64 হলো। এবার 65 बोलছে आवृत बीजी पादप में भ्रूणकोश प्राय होता है। बोलছে आवृत बीजी যেগুলো আছে সেগুলো ভ্রূণকোষ কেমন থাকে। आंसर बी, बोलছে आवृत बीजी पादप में भ्रूणकोश বা एंडोस्पार्म 2n বা দ্বিগুণিত হতে হয়। बोलছে आवृत बीजी যে পদ্ধতিগুলো আছে তাদের ভ্রূণকোষগুলো হয় ডিপ্লয়েড, মানে দুটি করে ক্রোমোজোম গ্রুপ থাকে। নোট বলছে ভ্রূণকোষ ভ্রূণ কি পোষণ প্রদান করতে, বলছে ভ্রূণকোষ ভ্রূণের যে পুষ্টি বা পোষণ তত্ত্ব এগুলো প্রদান করে। নেক্সট নোট এমব্রয় বা ভ্রূণ ট্রিপলেট বা ত্রিগুণিত হতে হয়। বলছে এমব্রয় বা ভ্রূণ এগুলো তিনটি করে ক্রোমোজোম মিলে তৈরি হয়। নেক্সট 66 বীজ কিসমে बनता है, बोलছে बीज किसे तैरी है। आंसर डी, निषेचन के बाद ओभेला बीजांड से बीज एवं अंडाशय से फल बनता है। बोलছে बीज কীভাবে বের হয়, বলছে নিষেচনের বাদ বা ফার্টিলাইজেশনের পর বীজাণ্ড মানে বীজের বীজাণ্ড থেকে কী হয় বীজ তৈরি হয় এবং अंडाशय থেকে ফল তৈরি হয়। আজকের মতো এইখানে থাকবে আমাদের এই পার্টের ভিডিও। নেক্সট ভিডিও আমাদের পরবর্তী পার্টে থাকবে।